নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুধু ভালোবাসবই না, ভালোবাসার পাশাপাশি তাকে অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে। তিনি কেমন করে খেতে হবে শিখিয়ে দিয়ে গেছেন, কেমন করে ঘুমাতে হবে শিখিয়ে দিয়ে গেছেন, কেমন করে ঘর থেকে বের হতে হবে, কেমন করে ব্যবসা করতে হবে, কেমন করে চাষাবাদ করতে হবে, কেমন করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, প্রত্যেকটা বিষয়াবলী অক্ষরে অক্ষরে তিনি হাতে কলমে শিক্ষা দিয়ে গেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন কোরআনের ভিতরে অমুক বিষয়টা নাই, অমুক বিষয়টা নাই, তাহলে নবীজিকে খাটো করা হয়, নবীজিকে ছোট করা হয়। বর্তমানে শুরু হয়েছে হজ্জের মৌসুম। রমাদানের পরে শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই তিনটি মাস হচ্ছে হজ্জের প্রস্তুতি নেওয়ার মাস। শাওয়ালু, যুলকাদা ওয়া যুলহিজ্জাহ, এই তিনটি মাসে হজ্জের জন্য কি করতে হবে? প্রস্তুতি নিতে হবে। আর যেমনই ভাবে প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হয়। নামাজও পড়ব কার জন্য? আল্লাহর জন্য। রমাদানে রোজা পালন করলাম কার জন্য? আল্লাহর জন্য। এজন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি বলো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছুই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুতরাং হজটাও আল্লাহ পাকের জন্য, কুরবানিটাও আল্লাহ পাকের জন্য, উমরাটাও কার জন্য হবে? আল্লাহর জন্য। যেমন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আতিম্মুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, নিশ্চয় হজ এবং উমরাহ যদি তো পালন করতে চাও এটা হবে একমাত্র আল্লাহর জন্য। কেউ কেউ হজ করে থাকে হাজি হওয়ার জন্য, যে আমার নামের আগে আলহাজ বলবে, এজন্য হজ পালন করে থাকে। এটা কখনোই ঠিক নয়। এগুলো হবে কি হবে? শিরিক হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারা 165 নম্বর আয়াতে স্পষ্ট করে বলে দিলেন, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আলিহাতান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, কিছু কিছু মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, অংশীদার স্থাপন করে, এবং তারা ইবাদতের ক্ষেত্রে তারা এই শিরক করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা প্রকৃত ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ।